স্টুডিওতে আছেন সহকর্মী তাজওয়ার মাহমুদ, যাচ্ছে তার কাছে। তাজওয়ার, গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে শীত আসলে একেবারেই বলা যায় যে কেই বসেছে। রাজধানীর অবস্থাও একই রকম, কিন্তু উত্তরের জনপদ বরাবরই শীত একটু বেশি পড়ে, এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। একেবারে আমরা যেটি দেখতে পাচ্ছি যে পঞ্চগড়ে আজ 8.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সামগ্রিকভাবে আপনার কাছে আসলে শীতের কি খবর আছে? আবহাওয়া অফিস কি বলছে? যেমনটি আপনি বলছিলেন এবং প্রতিবেদনও দেখছিলাম যে পঞ্চগড়ে আজকে সর্বনিম্ন 8.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়াও কিন্তু চুয়াডাঙ্গা এবং রাজশাহী এই দুটি জেলাতে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে অর্থাৎ 9.7 এবং 9.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে যশোরে আজকে 10.6 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ আজকের দিনে যে তাপমাত্রা সেটা এই বছরের মধ্যে সবথেকে সর্বনিম্ন। এবং আগামী কয়েকদিনে কিন্তু এই তাপমাত্রা কিছুটা বাড়বে, অর্থাৎ শীত কিছুটা কমবে আগামী 2 দিনে, এমনটি আবহাওয়া অধিদপ্তর বলছে। তবে তার পরবর্তীতে আবার কিন্তু শীত বাড়ার একটি আশঙ্কা রয়েছে। 20 ডিসেম্বরের পর থেকে শীত ক্রমান্বয়ে বাড়বে এবং আমাদের দেশে কিন্তু আসলে প্রতি বছর জানুয়ারি মাসটিকে সব থেকে বেশি শীতপ্রবণ বলা হয়, কিন্তু এবছর দেখা যাচ্ছে যে ডিসেম্বরে কিন্তু একটু বেশি শীত পড়ছে, অর্থাৎ যেটি জলবায়ু পরিবর্তনের একটি লক্ষণ যে ডিসেম্বরে একটু এগিয়ে এসেছে, যে শীতের যে প্রকোপটা সেটি এবছর একটু আগে ভাগেই পড়ছে। এবং দেখা যাচ্ছে যে আবহাওয়া অধিদপ্তর যেমনটি বলছে যে রাজধানীতে সর্বনিম্ন এবছর 12 ডিগ্রি সেলসিয়াস শীত পড়তে পারে, যদিও আজকে সেটি 15 ডিগ্রির উপরে। এবং চলতি বছর দ্রুত শীত পড়ছে যেমনটি আপনাকে বলছিলাম। এবং আরেকটি বিষয় হচ্ছে যে কুয়াশার মাত্রা, জলবায়ু পরিবর্তনের কারণে কুয়াশার মাত্রা কিন্তু বাড়ছে এবং কুয়াশার মাত্রা মধ্যরাত থেকে রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত অনেক জেলায় কিন্তু আছে, অর্থাৎ এই বিষয়টাও কিন্তু একটি জলবায়ু পরিবর্তনের জনিত কারণেই। এবং আমরা এই বিষয়ে আরেকটু জানবো, আপনার কাছে আলোচনায় ফিরবো। তার আগে আমি একটু আবহাওয়া অধিদপ্তরে জানতে চাই ডক্টর মোহাম্মদ বজলুর রশিদের কাছে যে এবছর আসলে আগে শীত পড়ার কারণটা কি এবং সামনের দিনে কি এরকম শীতের প্রকোপটা সেটি বাড়তে থাকবে কিনা। ডক্টর বজলুর রশিদ যদি একটু আমাদেরকে জানাতেন। আচ্ছা, থ্যাংক ইউ। আসলে এবছরে শীতটা কিছুটা আগেই চলে এসেছে, যেটা হচ্ছে পশ্চিমা বাতাস যে কারণে শীতটা হয় সেটার প্রভাবটা এখন বেশি রয়েছে। এবং দেখা যাচ্ছে যে আজকে আপনার লোয়েস্ট তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে 8.4 ডিগ্রি সেন্টিগ্রেড এবং আগামী আরও 2 দিন তাপমাত্রা কিছুটা কমবে, যেটা মৃদু আকারে যে কোল্ড ওয়েভ আছে এই এলাকা হচ্ছে কিছুটা বিস্তার লাভ করবে। বিষয় হচ্ছে যে কুয়াশা আসলে এত দীর্ঘ সময় ধরে থাকছে কেন? আপনার আগামী পরশুদিন থেকে কিছুদিন তাপমাত্রা বাড়বে। কুয়াশা এত সময় দীর্ঘ সময় ধরে থাকছে কেন আসলে, সেটি বিষয়ে আবহাওয়া অধিদপ্তর কি বলছেন বা আপনাদের পর্যবেক্ষণ কি? হ্যাঁ, এটা হচ্ছে গত কয়েক বছর থেকে কুয়াশার টাইমটা বেড়ে যাচ্ছে। এর মেন কারণ হচ্ছে কুয়াশা পিসার কারণে হচ্ছে আপনার এয়ার পলিউশন, ডাস্ট পার্টিকেল এবং হচ্ছে আপনার এবং আরও ট্রান্সবাউন্ডারি পলিউশন রয়েছে। এবং দেখা যাচ্ছে এবছর কুয়াশাটা আগেই চলে এসেছে, হয়তো এটা আপনার দীর্ঘ সময় কুয়াশা থাকতে পারে এবং এই কুয়াশার কারণে হয়তো আপনার শীতের তীব্রতা এবছর বেশি থাকবে আশা করা যায়। ধন্যবাদ আপনাকে ডক্টর বজলুর রশিদ। তাজওয়ার, যেমনটা তিনি বলছিলেন যে আসলে বায়ু দূষণের কারণে এই কুয়াশা যাচ্ছে না এবং এই কুয়াশার কারণে শীত আরও বাড়তেও পারে আগামী 2 দিন, বিশেষ করে তিনি বলছিলেন। আমরা পার্শ্ববর্তী দেশ যদি ভারতের কথা বলি, দিল্লিতে যে বায়ু দূষণ, পাকিস্তান এমনকি আফগানিস্তানেও বায়ু দূষণ আমরা যে হারে দেখছি। আপনি সম্প্রতি একটি গবেষণা ইয়াতে নিশ্চয়ই দেখেছেন যে ঢাকার বাতাসে এতটাই বিষাক্ত যে সাধারণ মানুষ প্রায় 22 থেকে 23টা সিগারেট খাওয়া সমান হয়ে যায়। জি, বিষয়টা হচ্ছে যে প্রত্যেক বছর, এমনকি আবহাওয়া অধিদপ্তরের 40 বছর এটি তুলনামূলক বিশ্লেষণ তারা করেছে, গবেষণা করেছে, যেখানে দেখা গেছে যে কুয়াশার যেই সময় ব্যাপ্তি সেটি কিন্তু বেশি বাড়ছে, অর্থাৎ গত বছরের তুলনায় কিন্তু এবছর কুয়াশার যে ব্যাপ্তি, দিনের সানশাইন যেটাকে বলে যে রোদের আলো, সেটি কিন্তু পাওয়া যাচ্ছে না। ফলে কিন্তু দিনের তাপমাত্রাও বেড়ে যাচ্ছে। এই যে সামগ্রিক বিষয়টি কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে এবং বায়ু দূষণ, যেটি ঢাকায় আসলে প্রত্যেক বছরই বাড়তে থাকে, সেই বায়ু দূষণের কারণে কিন্তু এই বিষয়টি হয়ে থাকছে। বায়ু দূষণকে কিন্তু কুয়াশা তৈরি করার জন্য একটি সহায়ক বস্তু এবং এর পাশাপাশি বায়ু দূষণের ফলে কিন্তু কুয়াশা যেটি দীর্ঘস্থায়ী হওয়ার বিষয়টি সেটিও আসলে থাকছে। তাজওয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। স্টুডিওতে যুক্ত ছিলেন সহকর্মী তাজওয়ার মাহমুদ।